آدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد محمد وعلى آل سيدنا صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شافیانہ محمد বিশ্ব নবীর আগমনে জোরে বলুন বিশ্ব নবীর আগমনে জগৎ হলো উজালা বিশ্ব নবীর আগমনে জগৎ হলো উজালা মধুর নামটি জপ সবে মধুর নামটি জপ সবে অগমমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা দয়ার নবীকে না দেখাইয়া দয়ার রসুলকে না দেখাইয়া কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ পাকের নিমিত্তে, যে পাক পরবর্তীগার আলম আল্লাহকে বেনিয়াজ আমাদেরকে ভালোবেসে তানার হাবিবের মাহফিলে তানার হাবিবের ঘরে আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতে আলম নূরে মুজস্সম রসুল আকরম সাহিবে জুদ ও করম মালিক হিল হারাম মক্কির সরকার ও মদিনার তাজদার আহমদে মুখতার নাইবে পরবর্তীগার আমিনার লাল মরুর দুলাল পাপীদের উদ্ধারী গওফারের কান্ডারি শাফিউল মুজনবিন সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন ফরহাতুল মামনুনিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি
লাখো কোটি দরুদের ধারা বর্ষিত হোক অর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আজ বড় খুশির বিষয় যে আমরা যে মেহফিলে পাকে আজ উপস্থিতি হয়েছি, যে মেহফিলে পাকে আমরা অংশগ্রহণ করেছি, এটা সাধারণ কোনো মেহফিল নয়, তানার হাবিবের মেহফিল, দোজাহানের বাদশার মেহফিল রাসূলুল্লাহ। এটা জশ্নে ঈদ মিলাদুন নবী। তো জলসা আপনারা মানিয়েছেন, জলসা তো মানানো হয়েছে, অন্য কোনো জায়গা নয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘর। আমরা এক তো জান্নাতের বাগানে বসে রয়েছি, দ্বিতীয়ত সওয়াবের অধিকার হয়েছে। মুসলমান তো নবী দো জাহাঁ শাহনশাহে কওন মাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কতটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকাদ্দাসের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, দো জাহানের রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তো নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য রহমত। শুধু কি তিনি আমাদের জন্য রহমত না, এক কথায় তিনি গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, নদ নালার জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কখন পাঠালেন? সুবহানাল্লাহ। নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসলেন, দিন কি ছিল, রাত কি ছিল, সময় কি ছিল, বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসছেন, 12ই রবিউল আউয়াল শরীফে সুবহে সাদিকের সময় এমত অবস্থায় আপনি চিন্তা করে দেখুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসছেন, রাত অল্প রয়েছে, দিন উজালা হয়েছে, এমনকি সুবহে সাদিকের সময় রাত দুঃখ করত যদি রাত্রিরে রাসূল পাক আসতেন, দিন মানাতো। রাসূল পাক যখন দুনিয়ার বুকে আসলেন, তো কোন সময় আসলেন আর কি অবস্থায় তিনি ছিলেন, কেমন ভাবে আসলেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি রাতে আসতেন, দিন কষ্ট পেত, দিনে আসতেন, রাত কষ্ট পেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এমন সময় পাঠালেন যে হালকা রাতও ছিল, হালকা উজালাও হয়ে গিয়েছিল। সুবহে সাদিকের সময় দেখবেন যখন আপনার ফজরের নামাজ শেষ হয়ে যায়, কিয়াম করা হয়, সেই সময় দেখবেন হালকা অন্ধকার থাকে, হালকা উজালাও হয়ে যায়। তো রাসূল পাক আমার আসলেন, আগমন ঘটালেন, সঙ্গে সঙ্গে দুনিয়া উজালা হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, যার কারণে মিলাদ মানিয়ে থাকি, রাসূল পাককে মহব্বত করে, তার নামে জুলুস বার করে, রাসূল পাককে মহব্বত করে, যার কারণে আমরা ফাতিহা কালে করে থাকি। মুসলমান, সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি না থাকে, তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। মুসলমান, নবী দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা বানিয়ে পাঠিয়েছেন। একের পর এক আম্বিয়াদেরকে মুজিজা দিয়েছেন, কিন্তু নবী মুস্তাফাকে মুজিজা করে পাঠিয়েছেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কেমন ছিল আপনি দেখুন। আম্বিয়া ইকরামগণকে দেখেছেন, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যখন দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসছেন, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমিনা তাইয়্যিবা তাহেরা তিনি আপনার ইরশাদ করতে আছেন, যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলো, সুবে সাদিকের সময় আমার ভিতর থেকে এমনই একটা নূর বার হয়ে আসলো, নূরের জ্যোতি বার হয়ে আসলো। আমি দেখতেছিলাম বিরাদার মুআজ্জাজ সামাইনে کرام যে নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে আগমন নিয়ে আসছেন, নবী মুস্তাফা তাশরীফ নিয়ে আসছেন, তার ডান হাতে শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ছিল। এমন তোমায় বিরাদার মুআজ্জাজ নবী মুস্তাফা যখন আসলেন, আসার পর তিনি সাজদা অবস্থায় ছিলেন, সাজদাতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি আপনার কি করলেন, উম্মতের জন্য চিন্তা করতে থাকলেন। আর নবী মুস্তাফা যখন আসছেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে সব সময় খবরই ছিল। নারে তাকবীর, নারে